পাহাড়িকা এবং উদয়ন, মানে পাহাড়িকা যেটা যায়, উদয়ন যেটা, পাহাড়িকা যেটা যাবে এখান থেকে রাত্রেবেলা ওঠে, ওইখান থেকে 9:45-এ চিটং থেকে আপনার উদয়ন হয়ে ঘুরবে। আর হ্যাঁ, ওই উদয়ন যখন সকাল ভোরবেলা এখানে ঢুকবে তখন ওইটাই আবার সকাল 10:30 পাহাড়িকা হয়ে সেটা সিলেটের থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। এই নামের যে পরিবর্তনটা হয় এটা আমি এখন পর্যন্ত বুঝি না। ওইটা দেখেন ওগির মধ্যে লেখা আছে উদয়ন প্লাস জয়ন্তী পাহাড়িকা। আমি এটাও দেখছি, কিন্তু এটা জয়ন্তিকা প্লাস উপবন। যেটা পাহাড়িকা এটা দিনে চলবে, আর যেটা উদয়ন ওটা নাইটে চলবে। যদি এক নাম দিত তাহলে যাত্রীদের সমস্যা হতো, কারণ পাহাড়িকা মানে পাহাড়িকার কোন পাহাড়িকা, রাত্রের পাহাড়িকা না দিনের পাহাড়িকা, এই কনফিউশনটা থেকে দিনেরটা সব সময় সিলেট থেকে যে গাড়িটা ছাড়বো ওটা পাহাড়িকা থাকবো, আর চট্টগ্রাম থেকে যে গাড়িটা ছাড়বো ওটা পাহাড়িকা থাকবো, নাইটে যে গাড়িটা ছাড়বো ওইটা উদয়ন থাকবে। একই গাড়ি মানে। আমি আরো কিছু ট্রেনের মধ্যে দেখছি আপনার পদ্মা, সিল্ক সিটি, তারপরে ওইটার মধ্যে আরো 3-4টা নাম আছে একটা ট্রেনে। হ্যাঁ, একটা ট্রেনে 3-4টা নাম আছে। না, দুইটার উপরে হয় না, দুইটার উপরে হবে না, না না। আবার অনেক ট্রেন আছে একটাই নাম, যেমন পারাবত সিলেট ঢাকা থেকে 6টা 15টা 20 সাইড আসে, ওইটা পারাবত, আবার ওই পারাবত হয়ে সিলেট থেকে যায়, শুধু টাইমটা মানে ডিফারেন্ট। এখান থেকে ভোরবেলা সাইড আসে আর এখান থেকে 3:45 সাইড। কালনী এক্সপ্রেস যেমন সিলেট থেকে কালনী হয়ে যায়, ওইখান থেকে কালনিই আসে, মানে যেটা জেনারেল গাড়ি আর কি আছে আমাদের মোটামুটি। আগের থেকে অনেক সচ্ছল হয়েছে রেললাইন এবং কি অনেক উন্নত হয়েছে, আরও হবে ইনশাআল্লাহ। পরিবর্তন তো অবশ্যই হবে, হয়তো বা সময় লাগতেছে আর কি। ট্রেন জার্নি আসলে আমারও অনেক ভালো লাগে। আমি ট্রেনে ঢাকায় যাওয়ার ইচ্ছা ছিল, তবে টিকিট নিতে পারি না, এই জন্য আর। ভাই এই ভোগান্তিটা আপনি বলতেছেন একজন মিডিয়া পার্সন হওয়ার পরও, তো সাধারণ পাবলিক তো স্বাভাবিক, এটা অনেকে কলাকুশল অনেকে বুঝে না। তবে এখন তো সিস্টেম ভালো, অনলাইনে দিয়ে রাখছে, আপনি যদি টিকিট আসলে আমার উদ্দেশ্য ছিল মানে আপনার সিস্টেমটা জানা নাই। সিস্টেম জানা আছে, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি আজকে থাকবো। ও আচ্ছা, এই জন্য গতকালকে বা আমি এর আগে যে এইভাবে আমার প্ল্যান ছিল না যে আমি আজকে চলে যাবো, তো হঠাৎ করে আমার এখন যাইতে হচ্ছে, কারণ আমি আবার জব করি। তো আমি ইয়েতে আছি, এয়ারপোর্টে আছি, আপনার ওই টার্মিনাল 3-তে, নতুন এয়ারপোর্ট বড় করতেছে না, এখানে ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো ডিপ্লোমা নাকি? হ্যাঁ, ডিপ্লোমা করছি, বিএসসি করতেছি। মাশাআল্লাহ, তো গাজীপুর থেকে আপনার জন্য সুবিধা হয়ে গেছে। হ্যাঁ, অনেক সুবিধা হয়েছে, আমি বাসা থেকে আইসা যাই করতে পারি। আমি আগে আসছিলাম প্রাইভেট সেক্টরে চাকরি করছি একটা পাওয়ার প্ল্যান্টে। হ্যাঁ, তো গাজীপুর থেকে অনেক বিএসসি করে যে ইলেকট্রিকের অনেক বসরা ওইখান থেকে কমপ্লিট করে আসছে অধিকাংশ। ওয়ারশিলা পাওয়ার প্ল্যান্ট একটা কোম্পানিতে কাজ করতাম আমি আগে। এটা মোটামুটি ভালো একটা কোম্পানি, বিশ্বের মধ্যে ভালো একটা নামও আছে। তার হেড অফিস থেকে ফিনল্যান্ডে। হ্যাঁ, আর তাদের মূল বাংলাদেশে হেড অফিস হচ্ছে গিয়ে খুলনায়। লাফার যে আছে, লাফার সুপার কিটে যে পাওয়ার ওরা করতেছে, সাপ্লাই দিতেছে ওরাই, ওয়ারশিলা পাওয়ার প্ল্যান্ট। ওখান থেকে গাজীপুর থেকেই মানে কমপ্লিট করে অধিকাংশ লুকিয়ে। এই জন্যই মানে আমার হঠাৎ করে অফিস থেকে মানে চাপ দিচ্ছে, আজকে আবার শুরু হয়ে গেছে, অফিস শুরু হয়ে গেছে। তো আমি যাচ্ছি না বলে এখন হঠাৎ করে প্যারা দিচ্ছে যে যাইতে হবে, কালকে আমার জয়েন করতে হবে, আবার শুরু করতে হবে। মানে অ্যাক্সেস তো করা যায় না, সেটাই নিয়ে একদিন হয়তো বা সর্বোচ্চ আপনি বসকে বলে করতে পারেন। হ্যাঁ, আর ঈদের মধ্যে তো অনেকদিন ছুটি কাটাইলাম, আর কত 7-8 দিন 10 দিন বন্ধ ছিল। 7-8 দিন আমরা ওই ঈদের দিন আর ঈদের বাদের দিন, এই 2 দিনেই। এরপরে আমাদের তো ঈদের দিনও ডিউটি আছে, যেহেতু এটা একটা ইমার্জেন্সি। যেমন ধরেন প্রশাসনে যারা আছে তাদের তো এটা ইমার্জেন্সি, আপনার যে কোনো মুহূর্তে কল করলে আপনাকে প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, কারণ দেশের যাত্রী সেবার স্বার্থে দেখা গেছে রেলে যে কোনো জায়গায় একটা ট্র্যাক ফাইটা গেছে, ভাঙে গেছে, অনেক সময় যে তাপমাত্রায় অনেক ব্যাঘাত হয়ে যায়। এই জন্যই মানে আমাদের সবসময় থাকে আর কি। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, কথা বলে ভালো লাগলো। আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। তো ওনাদের সাথে কথা বলে সত্যি নতুন কিছু বিষয় জানতে পারলাম এবং আপনাদেরকেও জানাতে পারলাম। সবাই হয়তো এই বিষয়গুলো জানেন না, আমি নিজেও জানতাম না। তো একা ঘুরতে বের হলে এরকম নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়া যায়, অনেক কিছু জানা যায়, নতুন কিছুর সাথে পরিচয় হওয়া যায়। তো এটার মধ্যে একটা ভালো লাগা আছে, একটা আনন্দ আছে, সেটা যারা একা না ঘুরে তারা বুঝতে পারবেন না। আর অনেকেই অবাক হয় যে আমি যখন একা ঘুরতে আসি এবং আসার পরে যখন বলি আমার সাথে কথা বলার পর যে আমি একা ঘুরতে আসছি, তো সবাই আশ্চর্য হয়ে যায় যে একা, মানে আশ্চর্য হয়ে যায় একা তুমি ঘুরতে গেছো ভাই, আমারে বলতা আমি চাইতাম। মানে তখন তারা বলে
লাগছে আমাকে বলতে, আগে কিন্তু খবর নেই। তো আমি আপনাকে বা আপনাদেরকে সবাইকে বলবো যে একা ঘুরেন। আপনার যদি সাথে কেউ যাওয়ার না থাকে, আপনি ঘোরা বন্ধ করবেন না। আপনার ঘুরতে হবে, সারা দেশ দেখতে হবে, সারা দুনিয়া দেখতে হবে, পৃথিবী ভ্রমণ করতে হবে। ভালো আছো তোমরা? তোমার নাম কি? আকাশ। তোমার নাম? জাবেদ। হ্যাঁ, জাবেদ। জাবেদ। হ্যাঁ। আচ্ছা, এই মুরগির পাখনা দিয়ে কি করো? এমনি খেলতেছি। খেলতেছো? তোকে দুইজন বন্ধু? হ্যাঁ। আচ্ছা, এই জন্যই তো এত ভাব, একসাথে বসে আছো। আচ্ছা থাকো। তো স্টেশনে আসার পরে সত্যি ভালো লাগতেছে। সিলেট স্টেশনটা সত্যি অনেক সুন্দর। যে এদিক দিয়ে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে ওই পাশে যাওয়া যাবে। তো আমিও ওই পাশে যাব, কারণ সোজা গেলে বেশি দূর যাওয়া যায় না, একটু সামনেই শেষ। তো আমি এখন ওভারব্রিজ দিয়ে পার হয়ে ওই পাশে যাব। ওই পাশে গিয়ে ওই পাশে একটু হাঁটাহাঁটি করে আবার ব্যাক করব। তো একটু আগে যাদের সাথে কথা বলছি, তো তাদের সাথে কথা বলে আমি সত্যি নতুন কিছু বিষয় জানলাম। কারণ এইভাবে ক্লিনিংয়ের জন্য নাকি সারা দেশে লোক নিয়োগ করা আছে, এবং তারা নাকি মানে একেবারে সবখানের রেললাইন নাকি পরিষ্কার করে। আমি ভাবছিলাম যে শুধু রেলওয়ে স্টেশনের এরিয়াটুকু হয়তো তারা দেখে। তবে উনি যেটা বললো যে উনি মানে সম্পূর্ণ এলাকায় নাকি ক্লিন করতে হয়, বাট প্রকৃতপক্ষে কিন্তু আমার মনে হয় না এটা যে সবাই করে। সবাই ঘুরে ফিরে ওই অতটুকুই করে। তো স্টেশনের বাইরে আসলে খুব একটা কেউ যায় না আমার মনে হয়, কারণ সবাই চেষ্টা করে ফাঁকি দিতে, সবাই চেষ্টা করে কিভাবে ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। মানে সবাই চেষ্টা করে, আমি নিজেও করি। সবাই একটু কাজের মধ্যে সিরিয়াসনেস থাকার পরেও কিন্তু সুযোগ বুঝে একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এই যে এখানে উনিও ক্লিন করতেছে, যে গাছগুলা রেল লাইন থেকে উঠায় তারপরে এক পাশে জমায় রাখছে, তারপর ফেলে দিবে। এভাবে পুরো স্টেশনে অনেক লোক আছে, সবাই এই কাজগুলো করতেছে, ক্লিনিংয়ের কাজ করতেছে। স্টেশনের ডিজাইনটা খুব সুন্দর, মানে গম্বুজের মতো করা আছে, যদিও পুরানো হয়ে গেছে। প্ল্যাটফর্ম নাম্বার 2 নম্বর প্ল্যাটফর্মে আছি এখন। তো এখানে কিছু ভাঙাচোরা ট্রেনের বগি আছে, এদিকে বসার জায়গা। তারপর যেগুলো বগিগুলো হচ্ছে অকেজো হয়ে গেছে, এই জন্য ফালায় রাখছে। আর এই পাশেও কিছু লোক কাজ করতেছে সামনে, ওনারা কি কাজ করতেছে জানি না, বাট কাজ করতেছে, রেল লাইনেরই কিছু একটা করতেছে। আর সামনে ওইদিকে কোয়ার্টার আছে। ও আচ্ছা, ওই যে আনসাররা থাকে, ওই সামনে হচ্ছে আনসার বাহিনী থাকে। এক ভাই পানি নিয়ে যাচ্ছে, হয়তো এদিকে নিরাপদ পানি আছে, ওইদিকে হয়তো নিরাপদ পানি না থাকার কারণে এদিক থেকে নিয়ে যাচ্ছে। এই স্টেশনে দেখানোর মতো এখন আমি তেমন কিছু খুঁজে পাচ্ছি না। তো ভিডিওটা অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমি ক্যামেরাতে যখন কথা বলি মাঝে মধ্যে খুব সুন্দর লাইট পাচ্ছে, আমার ফেসটা সুন্দর দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড এভরিথিং, মানে পুরো ফ্রেমটাই অনেক সুন্দর লাগতেছে। মাঝে মধ্যে এই যে একটু ঘুরাইলে দেখেন অন্ধকার হয়ে গেছে। এটা মেইন কারণ হচ্ছে কি, আমি যখন আলোতে যাচ্ছি আমার ফেসে বা আমার দিকে যখন লাইটটা পড়তেছে ক্লিয়ারলি, তখন ক্যামেরাতে খুব সুন্দর দেখা যাচ্ছে। আবার যখন আলোটা পড়তেছে না তখন একটু কালো হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়টা। তো র্যান্ডমলি আমি ঘুরি ফিরি ব্লগ করি, এই জন্য এরকম হবেই। কারণ আমি তো কোনো শর্ট ফিল্ম বা কোনো নাটক বা সিনেমা বা ওইরকম সিনেমেটিক কোনো কিছু করতেছি না যে আমি লাইটটা সবসময় ফোকাস রেখে রেখে ওইভাবে রিফ্লেক্টর দিয়ে দিয়ে খুব সুন্দর কালার রেখে কাজ করব, ভিডিও করব। এটা পসিবল না, র্যান্ডমলি করলে এরকম হবেই। তো সবাই একটু কনসিডার করবেন এবং মানায় নেওয়ার চেষ্টা করবেন। তো এই ব্লগটা এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তীতে। যদি আমি স্টেডিয়ামে যেতে পারি সেখানে একটা ব্লগ করার চেষ্টা করব। আর যদি আমি
শাহপরান মাজারের দিকে যেতে পারি তাহলে সেখানে একটা ব্লগ করার চেষ্টা করব। আমি শিওর না যেতে পারবো কিনা। আমার 3:15 হচ্ছে বাস, এখন বাজে হচ্ছে 12:30। বেশি হাতে টাইম নেই, বেশি দূরে যাওয়া যাবে না, আবার ব্যাক করে আসতে হবে। তো পরে কোনো কারণে আটকায় গেলে মিস করলে আমার খবর আছে, কালকে থেকে আমার অফিস শুরু করতে হবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত কষ্ট করে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে যা ইচ্ছা বলতে পারেন, এবং অনেক বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।